দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি সহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৭ জনই বাংলাদেশ, নাইজেরিয়া, লাইবেরিয়া এবং মোজাম্বিকের নাগরিক। বুধবার এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের ভবনে ছড়িয়ে পড়ে। ঘন বসতিপূর্ণ এলাকা এবং মাত্র একটি প্রবেশ নির্গমনের পথ থাকায় মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। এতে প্রাণ যায় বিদেশি নাগরিক সহ বেশ কয়েকজনের, আহত হন আরো অনেকে। मैं जब दुकान के लिए जा रहा था, यहाँ से थोड़ी आग लगी थी पहले, फिर उसके बाद में बढ़ती चली गई। 9:30 बजे करीब जा रहा था, 9 बजे, तो यहाँ पे आग लग रही थी बहुत तेज। उस टाइम पे मैं और मेरे दोस्त जा रहे थे स्कूटी से, उस टाइम पे पूरी आग लग रही थी और हमने यहाँ पे रोक के देखा ना तो वहाँ से बिल्डिंग से लोग कूद रहे थे। करीब দমকলের একাধিক ইউনিট দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্ত বলছে, হোটেলটির বৈধ অগ্নি নিরাপত্তা ছাড়পত্র ছিল না এবং অনুমোদনের বাইরে অতিরিক্ত কক্ষ পরিচালনা করা হচ্ছিল। 4 गाड़ी निकाल के हम हॉस्पिटल जा चुके हैं, वहां से कंफर्मेशन आई कि क्या पोजीशन है उनकी। लगभग 20 से 21 लोगों की कैजुअलिटी हुई है। अभी 7 से 8 लोग क्रिटिकल हैं, कुछ मैक्स में हैं, कुछ 2-3 लोग ट्रॉमा सेंटर में हैं। এদিকে নিহতদের প্রতি শোক জানিয়ে তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রীও। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।